আজকে 258 নম্বর পৃষ্ঠার অঙ্কটা আমরা শিখবো। চলো কেক বিক্রি করি। তোমরা জানো বড়দিনের সময় মানে 25শে ডিসেম্বরের সময় দোকানে দোকানে অনেক কেক বিক্রি হয়। দেখো একটি দোকানে 18টি কেকের প্যাকেট ছিল। তাহলে ভালো করে মনে রাখো 18টা কেকের প্যাকেট ছিল। তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন। দোকানে কেক তুলেছে তো বিক্রি করার জন্যই, কাস্টমার এসছে বিক্রি করে দিয়েছে, দোকানদার 8টা বিক্রি করে দিলেন। তারপর ওই দোকানদার আবার 10টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। যদি আরও বিক্রি হয় তাহলে আরও 10টা কেকের প্যাকেট তিনি তুলেছেন। এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইলে হিসাব করি। তাহলে চলো আমরা এবার হিসাব করে দেখি। তাহলে দোকানে কেকের প্যাকেট ছিল, তাহলে কটা কেকের প্যাকেট ছিল? দেখো এখানে 18টি কেকের প্যাকেট ছিল। তাহলে 1 10 8 18, তাহলে 18টা কেকের প্যাকেট ছিল। কেকের প্যাকেট বিক্রি হলো 8টা, বলেছিল 8টা বিক্রি হলো। বিক্রির পর কেকের প্যাকেট পড়ে রইলো। তাহলে 18 থেকে 8 বিয়োগ, কারণ ওগুলো তো চলে গেছে আর দোকানে নেই। তাহলে দেখো 8-এর ঠিক নিচে মনে করো 8 রয়েছে, তাহলে 0 আর এদিকে হচ্ছে 1। তাহলে কটা প্যাকেট রইলো? 10টা। এবার আরও 10টি কেকের প্যাকেট কিনে আনলেন। তাহলে আরও কটা কেকের প্যাকেট কিনে এনেছেন? 10টা কেকের প্যাকেট কিনে এনেছে। এখন দোকানে মোট কেকের প্যাকেট হলো 10 যোগ 10, 10 আর 10 যোগ করলে কত হয়? 2 10 0 20। ঠিক আছে, তাহলে গণিতের ভাষায় ছোট করে পাই। দেখো প্রথমে 18 থেকে 8, 18টা তুলেছিল, তার থেকে 8টা বিক্রি হয়ে গেছে, পরে আরও 10টা নিয়ে এসছে। তাহলে 18 থেকে 8 বাদ দিলে প্রথমে কত হয়? 10, তারপরে আরও যোগ 10, তাহলে 10 আর 10-এ কত হয়? 20। ঠিক আছে, এবার হাতে কলমে যদি আমরা দেখি, দেখো সেই কাঠি দিয়ে গোনা। তাহলে প্রথমে 1 2 3 4 করে এখানে 10টা কাঠি হলে আমরা একটা গোল করে দিই, তাই না? এখানে তাহলে এখানে 10টা আছে, এখানে আছে 8টা। তাহলে এবার কটা হয়ে গেল? 18 থেকে 8টা বাদ দেবো। প্রথমে এখানে 18টা কাঠি হলো, তার থেকে এবার 8টা কাঠি বাদ দিয়ে দেবো। যেমন 8টা কেকের প্যাকেট বিক্রি হয়ে গেছে, তাহলে এই 8টা পুরো কাটা বাদ। তাহলে এ থাকলো না, তাহলে কি থাকলো? 10টাই থাকলো শুধু। তাহলে এখানে শুধু 10টা থাকলো এই, আর পরে আরও 10টা নিয়ে এলো। তাহলে এই 10টা আর এই 10টা মিলিয়ে 20টা হলো। তারপরের অঙ্কে আমরা চলে যাই। দেখো এটা করতে গেলে আমাদের একটু খাতা ব্যবহার করতে হবে, কারণ খাতা না ব্যবহার করলে এখানে হবে না। আমাদের ভ্যান গাড়িতে 5 জন যাত্রী বসে আছেন। 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন, কিন্তু আরও 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে দেখো নিজে করি আমরা এবারে। দেখো চলো, আমরা তো শিখে গেছি তাই না, এখন আমরা কি করব? নিজে করব। তাহলে চলো আমরা এবার নিজে করি। ঠিক আছে, আমরা একটু একটু করে দেখবো আর নিজে করব। আচ্ছা বইটা একটুখানি সরিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা আমরা এবার এই 1 নম্বর অঙ্কটা করব। তাহলে প্রথমে কি লিখবো? দেখো এখানে ঠিক যেরকম লেখা আছে দেখতে পাচ্ছ, ঘটনাটি গণিতের ভাষায় ছোট করে পাই। তাহলে আমরা এই অঙ্কগুলো এরকম লিখবো, ঘটনাটি গণিতের ভাষায়, ঠিক আছে, ছোট করে পাই। ঘটনাটি গণিতের ভাষায় আমরা ছোট করে পাই। তাহলে গণিতের ভাষায় ছোট করে কি পাবো? প্রথমে ছিল 5 জন যাত্রী, তাহলে 5। 3 জন যাত্রী বাজারে নেমে গেল, তাহলে 3 জন যে নেমে গেল তারা কি হবে? তাদের নিশ্চয়ই বিয়োগ করে দেবো, বাদ দিয়ে দেবো। 3 জন নেমে গেছে, ঠিক আছে, 3 জন নেমে গেছে। আর কি আছে? এবারে দেখো 2 জন যাত্রী গাড়িতে উঠলেন, তাহলে এবার কজন উঠেছে? 2 জন উঠেছে, ঠিক আছে। তাহলে এবার কতজন হচ্ছে দেখি আমরা। প্রথমে এখান থেকে এটা বাদ দেবো, 2 জন। প্রথমে 3 জন নেমে যেতে 2 জন থাকলো, আরও 2 জন উঠলো, তাহলে কজন হলো? তাহলে 4 জন। তাহলে আমাদের উত্তর কত এলো? 4। তাহলে এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছেন? তাহলে আমরা এখানে উত্তর লিখি। এখন দেখতে পাচ্ছ তো তোমরা? একটু দেখে নাও, খাতাটা মনে হয় একটুখানি ভিডিওতে একটুখানি কেটে গেছিলো, দেখে নাও তোমরা। তাহলে উত্তর লিখবো, এখন ভ্যান গাড়িতে 4 জন, তাই না? 4 জন থাকলো, তাহলে 4 জন যাত্রী আছেন। এখন ভ্যান গাড়িতে 4 জন যাত্রী আছেন। তাহলে হয়ে গেল আমার এই অঙ্কটা হয়েছে। এবারে আমরা 2 নম্বরের দাগে চলে যাই। 2 নম্বর দাগে আমরা মান খুঁজবো, ঠিক আছে। আচ্ছা আমরা একটু বইটা দেখিয়ে নিই আগে। বইটা দেখে কিন্তু আমি আগে একটু টুকে নিই, ঠিক আছে। এখানে একটু নাহলে জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছে তোমাদের জন্য, দাঁড়া একটু আমি বইটা মুড়ে নিই, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ? তাহলে আমি এবার তাহলে করবো কোনটা? 2 এর ক। 2 এর ক দাগ নাম্বার কিন্তু সবসময় ঠিকঠাক দিতে হবে, যা লেখা থাকবে তাই। 2 এর দাগের ক। তাহলে দাগ নাম্বার ঠিকঠাক দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে কোনটা কোন অঙ্ক করেছো কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, আমরা আগে অঙ্কগুলো বরঞ্চ একটু টুকে নিই, তাহলে সুবিধা হবে। 7 বিয়োগ 3 যোগ 1। দাগ নাম্বার গ দেখি, 9 বিয়োগ, আমি একটু টুকে নিচ্ছি, তোমরা হয়তো খাতাটা সেটা দেখতে পাচ্ছ না হয়তো। 9 বিয়োগ 4 যোগ 6। ঘ 5 বিয়োগ 1 যোগ 4। ঠিক আছে, এখানটা এবার করবো ম, ধরে যাবে, আমার দুটো করে লাইন লাগবে। 12 বিয়োগ 3 যোগ 6,
আর দাগ নাম্বার 6টা হচ্ছে 27 বিয়োগ 9 যোগ 5। ঠিক আছে, তাহলে এবার আমরা চলো, বইটা এখন আমাদের দেখার প্রয়োজন পড়বে না, এখন আমরা শুধুমাত্র অঙ্কগুলো দেখতে পারবো। বই দেখে আমি প্রথমে টুকে নিয়েছি। তাহলে প্রথমে দেখো এই অঙ্কটা প্রথমে করবো। দেখো তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 এর পর থেকে গুনবে 3 4 5 6 7 8, তাহলে 6। ঠিক আছে, তাহলে এটা 6 যোগ 5, তাহলে 6 আর 5 যোগ করবে, 6 পর 7 8 9 10 11, তাহলে এই অঙ্কের উত্তর কত হলো? 11। ঠিক আছে, পাশের অঙ্কটায় চলে যাই। ক্ষয়ের দাগে 3 এর পর থেকে 7 গুনবো, বিয়োগ অঙ্ক, 3 এর পর 4 5 6 7, তাহলে কটা হলো? 4 যোগ 1, 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হলো। পরের অঙ্কে চলে যাই। 4 এর পর থেকে 9 গুনি, বিয়োগ অঙ্ক যেহেতু, 4 এর পর থেকে 5 6 7 8 9, তাহলে কত এলো? 5 যোগ 6, 5 আর 6 যোগ করলে কত হয়? 11। ঠিক আছে, তারপরে এটাই চলে যায়। 5 থেকে 1 বাদ দিলে কত হবে? দেখো 4 হবে, যোগ 4, 4 আর 4 যোগ করলে কত হবে? 8। ঠিক আছে, অঙ্কটা দেখো, 3 এর পর থেকে 12 গুনলে হবে 9 যোগ 6, 9 আর 6 যোগ করলে হবে 15। তোমরা কিন্তু আঙুলে গুনে নেবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম, আঙুলে কিন্তু গুনে নেবে। তারপরের অঙ্কটা দেখো, 27 থেকে 9 বাদ দিলে এখানে হবে 18। তোমরা কিন্তু গুনে নেবে এগুলো, কিন্তু না পারলে রাপে করে ফেলবে। 18 আর 5 যোগ করলে হয়ে যাবে 23। ঠিক আছে, তাহলে আমার এই অঙ্কগুলো ছিল এই। তাহলে এই পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু আমার হয়ে গেল। 258 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু আমি কিন্তু করিয়ে দিলাম। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাই, 259 নম্বর পৃষ্ঠায়। এবারে 259 নম্বর পৃষ্ঠাটা দেখো কি করতে বলেছে। কাগজের নৌকা তৈরি করি। তোমরা নিশ্চয়ই কাগজের নৌকা সবাই তৈরি করতে পারো, এটা কিন্তু খুব সোজা। কাগজের নৌকা তৈরি করা, বাড়িতে তোমরাও নৌকা তৈরি করে কিন্তু জলে ছাড়বে। আজ বৃষ্টি পড়ছে, আমরা ঠিক করেছি কাগজের নৌকা তৈরি করব। মিতালি 7টি কাগজের নৌকা তৈরি করেছে, আমি 2টি নৌকা জলে ভাসিয়ে দিয়েছি, মিতালিও 2টো নৌকা জলে ভাসিয়ে দিল। এখন মিতালির কাছে কতগুলো কাগজের নৌকা রইল হিসাব করি। তাহলে মিতালি কটা নৌকা তৈরি করেছিল? মিতালি তৈরি করেছিল 7টি কাগজের নৌকা, 7টা। আমি জলে ভাসিয়েছি, আমি কটা নিয়ে ভাসিয়েছি? আমি 2টো নৌকা জলে ভাসিয়ে দিয়েছি। তাহলে 7টা থেকে 2টো কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5টি কাগজের নৌকা। তাহলে এখন বাকি রইল কটা? 5টা কাগজের নৌকা। মিতালিও জলে ভাসিয়ে দিল। মিতালি কটা জলে ভাসিয়ে দিল? ও 2টো ভাসিয়ে দিয়েছে, 2টো। তাহলে 5টা ছিল, এবারে 5টা থেকে এবার 2টো আরও ভাসিয়ে দিল, মানে আরও বিয়োগ। তাহলে 3টি কাগজের নৌকা পড়ে থাকবে। তাহলে গণিতের ভাষায় ছোট করে লিখলে কি পাবো? 7 বিয়োগ 2 বিয়োগ 2, কারণ একবার 2টো বাদ দিল, যা আছে আবার 2 বিয়োগ। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5 বিয়োগ 2 3 হলো। তাহলে 7টা কাঠি ছিল, 7টা কাঠি থেকে 2টো কাঠি প্রথমে বাদ দিয়ে দিলাম, তাহলে 5টা কাঠি পড়ে থাকলো। আর 5টা কাঠি থেকে আবার 2টো কাঠি বাদ দিতে হলো, কারণ মিতালিও জলে ছেড়ে দিয়েছে, 3টে পড়ে থাকলো। হলো। তাহলে এবার পরের অঙ্কটায় কিন্তু আমরা চলে যাই। চলো, এবারে নিজে করতে বলেছে, চলো আমরা পরের অঙ্কটা কিন্তু এবার নিজেরা করবো। দেখি কি বলেছে আগে করতে, আমি দেখি। থালায় 12টি মোয়া ছিল, ভাই 4টি মোয়া খেয়ে নিল, আমিও 3টি মোয়া খেয়ে নিলাম। এখন থালায় কতগুলি মোয়া রইল? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে আমরা কি লিখবো গণিতের ভাষায় ছোট করে লিখতে গেলে? দেখো, তাহলে আমার এটা দাগ নাম্বার কত দেবো? এখানে 1 নম্বর দাগ নম্বর লিখি। ঠিক আছে, তাহলে গণিতের ভাষায় ছোট করে লিখে পাই। দেখো কি পাই? প্রথমে থালায় 12টা মোয়া ছিল, তাহলে কটা মোয়া ছিল? 12টা মোয়া। তার থেকে 4টে মোয়া ভাই খেয়ে নিয়েছে, তাহলে ভাই খেয়ে নিয়েছে, বিয়োগ হয়ে যাবে, 4টে পর থাকবে না। আমিও 3টে মোয়া খেলাম, তাহলে আমিও 3টে আরও বিয়োগ। ঠিক আছে, এবার 12 থেকে 4-এর পর থেকে 12 গুণ, 4 পর 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো? 8। তাহলে 8 বিয়োগ 3, এবার 3-এর পর থেকে আবার 8 গুণি, 3-এর পর 4 5 6 7 8, তাহলে 5। তাহলে কটা মোয়া পড়ে থাকলো? 5টা। দেখি কতগুলি মোয়া রইল। তাহলে এখন থালায় কতগুলি মোয়া রইল? তাহলে আমরা উত্তর লিখব, এখন থালায় 5টি মোয়া রইল। ঠিক আছে, তাহলে এখন থালায় কটা মোয়া রইল? 5টা মোয়া রইল। এবারে পরের অঙ্কে চলে যাই। দেখো, নিজে করি। এবারে নিজে অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, যেরকম দাগ নাম্বার থাকবে, তাহলে এক একটা কত আছে? 9 বিয়োগ 2 বিয়োগ 3। তাহলে আমরা করি। দেখো, 9 থেকে প্রথমে 2 বাদ দিই, 7, 7 থেকে আরও 3 বিয়োগ লিখবো, তাহলে 3-এর পর থেকে 7 গুনলে 4 হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, 2-এর অঙ্কটা কোথায় করব? নিচে করব না পাশে করব? আচ্ছা, 2-এর অঙ্কটা আমি নিচে করি, যেখানে যেখানে দেওয়া আছে সেটাই করি। চলো, 7 বিয়োগ 2 বিয়োগ 1। ঠিক আছে, 7 বিয়োগ 2 বিয়োগ 1। তাহলে 7 থেকে প্রথমে 2 বিয়োগ করলে 5, তার থেকে 1 বাদ দেবো, দিলে হলো 4। ঠিক আছে,
আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, এদিকে রয়েছে, তাহলে আমি এদিকে লিখবো 8 বিয়োগ 2 বিয়োগ 6। তাহলে প্রথমে 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6। 6 থেকে 6 বাদ দিলে কিছু থাকে না? থাকে না, তাহলে শূন্য হলো। 4 নম্বর অঙ্ক দেখি, 5 বিয়োগ 4 বিয়োগ 1। তাহলে 5 বিয়োগ 4 বিয়োগ 1। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? প্রথমে 1, তার থেকে আবার 1 বাদ, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? শূন্য। এবার 5-এর দাগ নম্বরের অঙ্কটা টুকে ফেলি আমি। 18 বিয়োগ 5 বিয়োগ 7। দেখো 18 বিয়োগ 5 বিয়োগ 7। 18 থেকে প্রথমে 5 বাদ দিলে হচ্ছে 13, তার থেকে 7 বাদ দেবো, 7 আর 6 13। তোমরা কিন্তু এগুলো কিন্তু আঙুলে গুনে গুনে করবে, আর না হলে রাফে লিখে করবে। এই 6 নম্বর অঙ্কটা দেখি, 21 বিয়োগ 14 বিয়োগ 7। তাহলে প্রথমে 21 বিয়োগ 14 বিয়োগ 7। প্রথমে 14-র পর থেকে যদি আমি হাতে 21 গুনবো, দেখি 14-র পর 15, 16, 17, 18, 19, 20, 21 এভাবে গুনতে পারি। তাহলে 7 বিয়োগ 7, তাহলে 7 থেকে বিয়োগ করলে